আমিন। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। 200 ঘরের ঘর, 300 ঘরের মসজিদ যদি ফজরের নামাজের জন্য ইমামটাকে অপেক্ষা করতে হয়, এর থেকে জীবন আমাদের লজ্জার কিছু নাই। বলেন ঠিক বলছি না ভুল বলছি? রাত 4টে অবধি ফেসবুকে চ্যাট করতে পেরেছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পেরেছেন, টুইটার, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছেন, রাত 4টে অবধি 15 মিনিট জেগে ফজরের নামাজটা পড়তে পারলেন। রাত 11:30 12টা থেকে 4টে অবধি ফোন ঘাঁটতে পারলে আর 15 মিনিট জেগে ফজরের আযান শুনে নামাজ পড়তে পারলে না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ভালো আল্লাহকে ভয় করে মরণ আমাদের হবে। সারা জীবন লোকের নাম মাইকে শুনেছেন, বিশেষ ঘোষণা অমুকের ছেলে অমুক মারা গেল, একদিন আমাদের নামে কিন্তু একদিন হাঁকা হবে। সারা জীবন লোকের লাশ সাদা কাফন দিয়ে জড়িয়ে কবরে নামিয়েছেন, লোক একদিন আমাদের লাশগুলিকে কাফন পরিয়ে কবরে নামাবে। ভয় হলো না, ভালো হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? নামাজ। আর আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন, চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো একেবারে, কিসে ওজে বলো একেবারে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ধারার বুকে তশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। ধারার বুকে তশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো একেবারে, কিসে ওজে বলো একেবারে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। নূর নবীজির গায়ে জীবনে মশা মাছি বসত না। নূর নবীজির গায়ে জীবনে মশা মাছি বসত না। তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছাইতে কাটত না। তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছাইতে কাটত না। কিসে ওজে বলো একেবারে, কিসে ওজে বলো একেবারে, বলে দাও গো মেঘে
মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এতদিন কোথা ছেলে ছেলেটা দেখা করে আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন আবার সুযোগ করে দেন দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে আসলাম 4 নম্বর চরপাড়া এই যে 27 বার্ষিক মাহফিল আল্লাহ করিয়ে নিলেন, এটাতে আপনারা খুশি না বেজা? কি বলে এতগুলি মানুষ আপনারা খুশি না বেজা? এই যে হুজুরটা চলে এলো ফুরফুরা শরীফ থেকে, আরো আলেম ওলামারা আসলেন আমার আগে সাদ্দাম আমাদের যারা আমজাদ সাহেব, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘদিন তিনি আমাদের ফুরফুরা দরবার শরীফের মসজিদে ইমামতি করেছেন। ওনার ছেলে সাদ্দাম আমাদের ছোট আমার ছোট ভাই, সে খারজি মাদ্রাসা পড়েছে, সিনিয়রও পড়াশোনা করলো, আলোচনা করলেন, আরো আলেম ওলামারা ছিলেন আছেন আসবেন। এই যে আমি এলাম, সবাই খুশি তো আপনারা? এই মাহফিলটা আগামী বছর 28তম হবে তো? বলেন ইনশাআল্লাহ। এই ছেলেগুলোর গলায় কিছু নাই তো জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই খুশি, নারায়ে তাকবীর। এটা 4 নম্বর চৈতাল চরপাড়ার ছেলেদের আওয়াজে বাজে, এই আওয়াজে অজ হয়, 1 ঘন্টা অজ হয়ে গেল, ছেলেগুলো মায়া হলো, নারায়ে তাকবীর। হ্যাঁ, পিছনে ছেলেগুলো গলায় জোর নাই, তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো 4 নম্বর চৈতাল চরপাড়ার বার্ষিক কিসানের সভা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বিদায় দেব, তার আগে আগামী বছরের জন্য এতগুলি ভাইয়েরা আছেন, ছেলেরা আছেন, যুবকেরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শেষ এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে 2000 টাকাটা কে দিচ্ছেন বলেন? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছেন। এটা বেশি করে 5000 টাকা দেন, জলকার আছে, ফেসারি আছে, আল্লাহ দিয়েছেন তো। না বলতে পারবে, আমি অস্বীকার করছি যে দেন, না দিলে এত সুন্দর মাহফিলটা হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছেন। গরিব মানুষ কম দিল, ধনী মানুষ বেশি দিল, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে এত সুন্দর হলো, আলহামদুলিল্লাহ বলে। আবার আগামী বছরের জন্য দেন, ধনী মানুষ বেশি করে 5000 টাকা দেন, বলে 2000 টাকাটাকে দিলে এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? বলে হাতটা তুলে বলে 2000 টাকায় বর্তমান 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোল হলো। বাগদা কত করে কেজি হলো? বাগদা 500 না বেশি হবে মনে হচ্ছে, কত করে? 500। ফেসারি আছে এলাকা, বেরি না